সকলকে স্বাগত জানাই নতুন একটা ট্রাভেল ভিডিওর এপিসোডে। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে কোচবিহারের সেন্ট্রাল বাস টার্মিনাসে, আর জার্নি করতে চলেছি একমাত্র কোচবিহার থেকে শিলিগুড়ির এসি বাসে। এই বাসটা চলে হচ্ছে প্রত্যেক দিন 2:40 কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাস। আমাদের ভিতরে তা দেখাই, দাঁড়াও। এই হচ্ছে বাসের ইন্টেরিয়ার, দেখো। এটা হচ্ছে আমার সিট আজকের। দেখো কতটা রিক্লাইন করেছে, এখান দিয়ে দেখিয়ে দিচ্ছি। এমনি আমি বসেও দেখাবো, কিন্তু দেখো এখান থেকে তোমরা বুঝতে পারবে যে কতটা রিক্লাইন হয়। আর এই হচ্ছে বাসের ইন্টেরিয়ার, দুপাশেই হচ্ছে লাগেজ রাখার পুরো সুন্দর ব্যবস্থা আছে। বড় বড় লাগেজ চলে যাবে, বড় বড় মানে হচ্ছিল ট্রলি বলি না, ব্যাগ যেগুলো আছে সেগুলো। এখন বলছে 2:40 আর আমরা ডিপার্ট করছি কোচবিহারের সেন্ট্রাল বাস টার্মিনাস। আর এই দেখতে পাচ্ছ বাসটা যদি ভুলো, পিছন দিকটাই কিন্তু হচ্ছে কোচবিহার রাজবাড়ি আছে। সোজা হচ্ছে কুন্ডিবাড়ি আর লেফটে হচ্ছে শিলিগুড়ি। 133 কিলোমিটার এখান থেকে। আমরা লেফটে ঢুকে যাচ্ছি টুয়ার্ডস শিলিগুড়ি। আর পুন্ডিবাড়ি যেটা দেখতে পেলে, পুন্ডিবাড়িটা সোজা গেলেই আলিপুরদুয়ার। ইয়ে নদী মনে হয় না, তোরসা নদী দেখতে পাচ্ছ তোমরা। তোরসা নদীর উপর দিয়ে যাচ্ছি আমরা। জল নেই বললেই চলে, একটা সাইডে আছে জল। এখান থেকে শিলিগুড়ি হচ্ছে 119 কিলোমিটার আর ধূপগুড়ি 45 কিলোমিটার। সুন্দর এখানে যে ফিল্ড, এখানে হচ্ছে এখন ধান চাষ শেষ হয়ে আলু চাষ শুরু হয়েছে। আর দূরে দেখা যাচ্ছে হচ্ছে জয়ন্তীর যে পাহাড়, সে পাহাড়, ভুটানের যে পাহাড়, উপরে পুরো একদম সুন্দর ব্লু স্কাই আর নিচে গ্রিনারি, অসাধারণ একটা কম্বিনেশন আসছে। আর এখন আমি হচ্ছে সময় হচ্ছে এখন 3:20 আর মোটামুটি আমাদের এখনও ফালাকাটা যেতে 18 মিনিট মতন লাগবে। কিলোমিটার এখনও কভার করব 13 কিলোমিটার। বাস মোটামুটি 30 to 50 কিলোমিটার পার আওয়ারে চলছে NH 17 দিয়ে।
তারপর আমরা NH-27 উঠে যাব, যেটা ফালাকাটা থেকে শিলিগুড়ির যে ন্যাশনাল হাইওয়ে সেটা। সি কিন্তু ভালোই চলছে, বেশ ঠান্ডা আছে। কিছু বাইরের দৃশ্য দেখো তোমরা। সামনে ডোলং ব্রিজ আসছে, ডোলং ব্রিজটা দেখাই। এখানে কাজ চলছে, নিচে একটা ছোট স্ট্রিম আছে। যত দূর তাকাবে তত দূর হচ্ছে ফিল্ড আর ফিল্ড। টাইম আপডেট হচ্ছে 3:40, আর আমরা মোটামুটি আর 6 কিলোমিটার মতন দূরে আছি ফালাকাটা। 8 মিনিট মতন লাগবে সময়। এতদিন ট্রেন থেকে দেখেছি তোমাদের টি গার্ডেন, এখন দেখো বাস থেকে দেখাচ্ছি টি গার্ডেন। আমরা মোটামুটি ফালাকাটার কাছে, এটা ডুয়ার্সের টি গার্ডেন। টি গার্ডেনের নাম বলে দিচ্ছি, এখানে দেখা যায়, দেখা যাচ্ছে না কি নাম আছে। ভিতরে একটা স্কুল আছে দেখতে পাচ্ছি, সেন্ট জেভিয়ার্স ইংলিশ মিডিয়াম স্কুল। আর এটা কিসের চা বাগান সেটা বোঝা যেত। বাট চা বাগানটা দেখো, এটা তো ডুয়ার্সেরই চা বাগান, এটা নিয়ে কোনো কথা নেই। বাট সুন্দর লাগছে চা বাগানটা। দেখো ওই দিকটা দেখো, আরও বেশি গ্রিনারি, আরও গ্রিন লিভসগুলো। এই যে এখন দেখো পুরো গ্রিনারি। অনেকটা বড় এরিয়া নিয়ে চা বাগান। যারা চা বাগানটা চিনতে পারছো তারা কমেন্টে জানাও, যারা এই দিক দিয়ে দেখছো, ফালাকাটার থেকে দেখছো, যে এটা এই চা বাগানটার নাম কি। আচ্ছা, সামনেই আছে চা বাগানটার নাম কোচবিহার টি স্টেট। হ্যাঁ, কোচবিহার টি স্টেট, যেটার এস্টাবলিশমেন্ট হচ্ছে 1947 লেখা বোর্ডে। তাহলে তোমরা এতক্ষণ যে টি এস্টেটটা দেখলে ওটা হচ্ছে কোচবিহার টি এস্টেট। আর আমরা এখন মোটামুটি আর 2.5 কিলোমিটার মতন বাকি ফালাকাটা ঢুকতে। তো আমরা এখন এসে পৌঁছলাম হচ্ছে ফালাকাটাতে। ফালাকাটাতে একটা শর্ট বায়ো ব্রেক আর টিফিন ব্রেক। তো ফালাকাটা যে শহরটা, এই শহরটা কিন্তু আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে একটা শহর, হচ্ছে মুজনাই নদীর তীরে এই শহর। ফালাকাটা থেকে কুঞ্জনগর ইকো পার্ক, জলদাপাড়া জাতীয় উদ্যান, খয়রাবাড়ি চিতাবাঘ রেস্কিউ সেন্টার আর চিলাপাতা জঙ্গল হচ্ছে সব থেকে কাছে। আর এখান থেকে জলঢাকা নদীটাও কাছে আছে। মোটামুটি এখানে 10 মিনিটের ব্রেক একটা। আর এখানে দেখো তোমরা প্রচুর ছোট ছোট দোকান পেয়ে যাবে, যেখান থেকে তোমরা জল, তারপরে কিছু খাবার নিয়ে উঠতে পারো। আমি একটা বিস্কুট নিয়ে উঠছি, দাঁড়াও বিস্কুট কিনে নিই, কারণ শিলিগুড়ি যেতে এখনও অনেকটা টাইম লাগবে। এখানে বিস্কুট পাওয়া যাচ্ছে। একটা বিস্কুট দাও তো। কি বিস্কুট আছে? এটা কি বিস্কুট? কোকোনাটটা। এটা নি কত? এটা এখানে বিস্কুট, জল তোমরা কিনে নিতে পারবে। কিনে নিয়ে আবার বাসে বোর্ড করতে হবে। হচ্ছে বাস লটারির টিকিট বিক্রি করছে, যেটাতে ইন্টারেস্টেড না। বাসে আবার উঠে পড়লাম। মোটামুটি 10 মিনিটের একটা ব্রেক। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি ফালাকাটা থেকে টুয়ার্ডস ধূপগুড়িতে। মোটামুটি 2 মিনিটের একটা হল্ট দেবে বললো, তারপরে ময়নাগুড়িতে একটু হল্ট, তারপর ডাইরেক্ট শিলিগুড়ি। চলো আমরা ফালাকাটা থেকে এখন বেরিয়ে যাচ্ছি। চলো আবার দেখা হচ্ছে একটু পরে। আমি অ্যাকচুয়ালি গুগল করে দেখছিলাম যে ফালাকাটার যে জায়গাটা, এই জায়গাটার নামের মানেটা কী। তো গুগল বলছে যে এখানে মানে ফালাকাটা মানে হচ্ছিলো প্রচুর ফলের জায়গা, বিশেষ করে কাঁঠালের মানে এখানে ভীষণ বড় চাষ হয় মনে হয়। প্রচুর কাঁঠাল পাওয়া যায়, সেই জন্য
আর ফলের জায়গা, প্রচুর ফলের জায়গা, সেখান থেকে নাকি ফালাকাটার নামটা এসছে। তো এই দেখো এখানে ফালাকাটা শহরের ভিতরে রয়েছে আমরা। এই দিনহাটার বাস, এটা দিনহাটার থেকে আসছে, মেবি শিলিগুড়ি থেকে আসছে, না দিনহাটা, কোচবিহার দিনহাটার এনবিএসটিসি। আর এই হচ্ছে ফালাকাটার যে মোড়টা, চার মাথার মোড়, সেটা হচ্ছে এই সামনে। সময় আপডেট এখন 4টে, আর আমাদের নেক্সট স্টপ হচ্ছে ধূপগুড়ি, যেটা এখান থেকে নিয়ার অ্যাবাউট 17 কিলোমিটার মোটামুটি দূর, মানে আমি এখন যেখানে আছি। আর মোটামুটি আমাদের লাগবে আধা ঘন্টা এখনও যেতে। তো ধূপগুড়িতে 2 মিনিটের হল্ট আছে, তারপরে নেক্সট হল্ট হচ্ছে ময়নাগুড়ি, যেটা জলপাইগুড়ির মধ্যে, তারপরে আমরা শিলিগুড়ি ঢুকে যাব। তো এখন আমরা যে রাস্তা দিয়ে, যে NH ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে NH27, যেটা ফালাকাটা আর শিলিগুড়িকে কানেক্ট করে। NH27 থেকে আমাদের বাস ছুটে চলেছে। দুপাশে শুধু সবুজ গাছ আর অল্প কয়েকটা বাড়ি আছে। এখানে জনসংখ্যা অনেকটাই কম। NH27 থেকে আমরা এগিয়ে চলেছি, আর সামনে হচ্ছে ওয়্যারলেস বাজার, গোকুলনগর প্রাইমারি স্কুল। তোমরা কিছু ট্রিপের ভিজুয়াল কিছু এনজয় করো। ধূপগুড়ি পৌঁছাতে এখনও 25 মিনিট মতন সময় দেখাচ্ছে। আমরা একের পর এক ট্রাককে ওভারটেক করছি। মোটামুটি সবাই ঘুমাচ্ছে এখন। অ্যাকচুয়ালি 3 ঘন্টা মতন জার্নি, 3 ঘন্টা জার্নিতে তো আরামসে ঘুমাবেই সবাই, আর কী করবে। আমি একমাত্র জেগে আছি, জেগে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। দেখো এখানে চাষ হয়েছে, নতুন চাষ হয়েছে, কী চাষ হয়েছে বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি গাছের উপরে আমার মানে নলেজটা অনেকটাই কম। শুধু বোঝা যাচ্ছে যে নতুন কিছু গাছ লাগিয়েছে, এটা বোঝা যাচ্ছে, কারণ ধান কাটা হয়ে গেছে। এখন মোটামুটি আর আধা ঘন্টা পরে অন্ধকার হয়ে যাবে, আধা ঘন্টা 40 মিনিট পরে। বাস আমাদের নর্মাল স্পিডেই যাচ্ছে, 50 অ্যাভারেজ রাখছে বাস। আর ঠান্ডা কিন্তু বেশ লাগছে, সেই জন্য আমি উপরের যে এসি ভেন্ট আছে, এসি ভেন্টটাকে বন্ধ করে দিয়েছি। বিভৎস মানে হাওয়া আসছে, ঠান্ডা হাওয়া পুরো। দেখো আমার পাশের জন পুরো ঘুমিয়ে গেছে একেবারে। আর বাসের এই কন্ডিশন, একটার পর একটা লরি। নর্থ বেঙ্গলের বাস জার্নিতে কিন্তু আলাদা রকমের একটা ভাইব আছে, কারণ মানে এত ন্যাচারাল বিউটি আছে আশেপাশে, যেটা সাউথ বেঙ্গলে অতটা নেই। সাউথ বেঙ্গলে শুধু ধোয়া ধুলোর রাস্তা। এই দেখো একটা বাস আসছে, তোমাদের দেখায়। এই বাসের কালার কিন্তু এনবিএসটিসির মতন লেখা, দেখো NBST। তো এই বাসগুলো কিন্তু নর্থ বেঙ্গলে প্রচুর দেখতে পাই। অ্যাকচুয়ালি এগুলো NBSTC বাস না, NBSTCর মতন দেখতে বাস। আর এমনভাবে লিখবে NBST, NBSTG, NBOST, এরকম উল্টাপাল্টা লেখা থাকবে। তাতে কী হয়, প্যাসেঞ্জাররা দূরে থেকে দেখে যে NB দেখে ওরা, আর সাথে হচ্ছে বাসের যে কালার নীল সাদা, ওটা দেখে উঠে পড়ে। ওঠার পরে বোঝে যে এটা হচ্ছে সরকারি বাস না, আর ভাড়াও বেশি। তো এটা তোমরা কী করে আইডেন্টিফাই করবে? এটা আইডেন্টিফাই করার একটাই উপায় হচ্ছে, যে লোগোটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, লোগোটা এটা হচ্ছে NBSTCর লোগো। এই হাতির সাথে যে লোগোটা বানিয়েছে, এই লোগোটাই তোমরা দেখে উঠবে। NBSTC, NBSTG, হাবিজাবি যা লেখা আছে, NBSTC তো হাবিজাবি, ওটার বাদ দিয়ে যা লেখা ওগুলোকে একদম দেখবে না, শুধু দেখবে লোগোটা। কারণ লোগোটা হচ্ছে কপিরাইট লোগো। ওই লোগোটা অন্য কোনো বাস অপারেটর ইউজ করতে পারবে না NBSTC বাদ দিয়ে। সেক্ষেত্রে তোমরা ওই লোগোটা দেখে উঠবে,
এটাই হচ্ছে আইডেন্টিফিকেশন মার্ক অফ এনবিএসটিসি বাসেস। NH-27 হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে, নিয়ার অ্যাবাউট 3500 কিলোমিটার ইস্ট টু ওয়েস্ট, মানে গুজরাটের পোরবন্দর থেকে আসামের শিলচর অবধি এই রুটটা পুরো। টাইম আপডেট 4:11, আর আমরা এখন ধূপগুড়ি থেকে প্রায় 5.4 কিলোমিটার দূরে আছি। মোটামুটি আর টাইম লাগবে 10 মিনিট, তারপরে আমরা ধূপগুড়ি ঢুকে যাব। ধূপগুড়িতে 2 মিনিটের হল্ট, যেখানে যারা নামবে আর যারা বোর্ড করতে যায় তারা বোর্ডও করতে পারবে। এখন টাইম আপডেট এখন 4:20, আর আমরা এখন ঢুকে পড়লাম হচ্ছে ধূপগুড়িতে। আর ধূপগুড়ি হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে একটা সাব ডিভিশন, নতুন সাব ডিভিশন হয়েছে এটা। আর এখানে সবথেকে বিখ্যাত জায়গা হচ্ছে জলপেশ মন্দির। এখানে দেখো একটা মন্দির দেখতে পেলাম, সানসেটটা আমি দেখিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ধূপগুড়ি মিউনিসিপ্যাল বাস টার্মিনাস। এটা হচ্ছে বাস টার্মিনাস, এখান থেকে সব প্রাইভেট বাস অপারেট করে। আচ্ছা, সুন্দর দেখো সানসেট হচ্ছে, এটা আরও সুন্দর লাগবে আর একটু টাইম পরে। আমাদের বাস থেকে এই দৃশ্য দেখানোর যে আজকে সুযোগ পেলাম, এটা একটা বড় পাওনা হিসাবে থেকে যাবে। টাইম আপডেট হচ্ছে 4:30, আর আমরা এখন ধূপগুড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। শিলিগুড়ি এখান থেকে নিয়ার অ্যাবাউট 85 কিলোমিটার, আর আমাদের নেক্সট স্টপ হচ্ছে ময়নাগুড়ি। অলমোস্ট আমরা চলে আসলাম জংশন, ঢুকবো এখন। এই সামনে ব্রিজ আসছে, ব্রিজ ক্রস করার পরে শিলিগুড়ি জংশন বা তেনজিং নর্গে সেন্ট্রাল বাস স্ট্যান্ড। দেখো এখানে সুন্দর পার্কে, এখানে হাতি স্ট্যাচু করা, সামনেই হচ্ছে ব্রিজটা দেখো কত সুন্দর সাজিয়েছে। টাইম আপডেট হচ্ছে 6:35, আর বাস এখন আমাদের নামিয়ে দিল এই তেনজিং নর্গে সেন্ট্রাল বাস স্ট্যান্ড শিলিগুড়ির। যেরকমটা বললাম যে মোটামুটি আধা ঘন্টা মতন লেট বাস, কারণ রাস্তা খারাপ ছিল অনেকটা জায়গায়, আর কয়েকটা জায়গায় ট্রাফিকও হাই ছিল। তো আমার বাস জার্নি ভালোই ছিল। এই যা রেট 220 রুপিসে খুব সুন্দর জার্নি করে আসলাম। তোমরা এই বাসটাকে চয়েস করতেই পারো, ঠিক আছে। তো আমার জার্নি ঠিকঠাকই ছিল। আমি এই আজকের জার্নিটাকে 10-এ 7 রেটিং দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই বলে অফ হচ্ছি তেনজিং নর্গে বাস স্ট্যান্ড শিলিগুড়ি থেকে। তোমার সাথে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ট্রাভেল ভিডিওতে, ঠিক আছে। ততক্ষণের জন্য বাই, আর সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলো না, ঠিক আছে। টাটা।